আজকে আমার আলোচনার বিষয় পায়ুপথে সেক্স করলে কি হয়? দেশের এবং প্রবাসের ভাই-বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার ইকতা পারভীন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। যেটাকে অ্যানাল সেক্স বলে সেটাকে পায়ুপথে সেক্স বলে। আমি পূর্বে ভিডিও করেছি অ্যানাল সেক্স সম্পর্কে। এরপরেও অনেকে প্রশ্ন করছেন এবং সেটা খুবই বেশি যে পায়ুপথে সেক্স করলে কি হয়? আ তো এ বিষয় নিয়ে এখন আলোচনা করব। সাধারণত পায়ুপথে সেক্স যে শুধু স্ত্রীর সঙ্গে স্বামী করবে সেটা না। অর্থাৎ সেটাকে যে বোঝায় সেটা না। কারণ পায়ুপথে সেক্স আ পুরুষে এটা করে থাকে। অর্থাৎ যখন সমকামিতা হোমোসেক্স যেটাকে বলে যখন করে তখন তাদের ওয়ে কোনটা থাকে? অধিকাংশ ক্ষেত্রে তারা পুরুষে পায়ুপথে সেক্স করে থাকে। তারপরে বিকল্প কিছু তারা তৈরি করে নেয়। তবে এটা কিন্তু ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ আল্লাহ তাআলা যৌন মিলনের জন্য অ্যা নির্দিষ্ট একটা নিয়ম তৈরি করেছেন। নিয়মতান্ত্রিকভাবে যৌন মিলনের মাধ্যমে অ্যা বাচ্চা গর্ভে আসে এবং সেভাবে অ বংশ বিস্তার হয়, পৃথিবীটা টিকে আছে। তার জন্য বিপরীত লিঙ্গের অর্থাৎ পুরুষ মহিলা বৈবাহিক সম্পর্কে জড়িত হয়ে পুরুষের পুরুষাঙ্গ এবং মহিলাদের যোনিপথ এটাই একমাত্র মাধ্যম। তো এখন যেগুলো হয়ে থাকে অ আ পুরুষে হয়ে থাকে, তো সেগুলো আ আ সঠিক না। তো সেক্ষেত্রে যে পাইপথে সেক্স করলে পুরুষ মহিলা উভয়েরই ক্ষতি হবে। শুধু মহিলাদের জন্য না এটা। তো ১ম এ বলব যে পাইপথে সেক্স করলে সাধারণত পাইপথ কিন্তু লুজ হয়ে যাবে। পাইপথ কি হয়? দৈনন্দিন যেটা ব্যবহার হচ্ছে সেটা লুজ হয়ে যাবে। পরবর্তীতে দেখা যাবে টয়লেটের বেগ আসলে টয়লেট ধরে রাখতে পারবে না। সঙ্গে টয়লেট হয়ে যাবে। তারপর আরেকটা বিষয় আমি জানাচ্ছি যে আসলে পায়ুপথ দিয়ে কি হয়? এর তো একটা কাজ আছে। পায়ুপথের কাজ হলো পেটের ভিতরে সব বর্জ্য বের করে দেওয়া। মানে যত জীবাণু, বর্জ্য সব পায়ুপথ দিয়ে বের হয়। বিভিন্ন রোগ জীবাণু আ আ ভাইরাস থাকে যেটা এই পথ দিয়ে বেরিয়ে যায়। তো এর কাজ কিন্তু এটা। এর কাজ কিন্তু সেক্স করার কাজ না বা সেক্স করার ওয়ে না এটা। তো এই যে আ এটা পুরুষেরও লুজ হয়ে যেতে পারে, মহিলাদেরও লুজ হয়ে যেতে পারে। ফলে কি হবে? ওখানে অনেক সময় পায়ুপথে কিছু লেয়ার থাকে। সেই লেয়ার ছিঁড়ে যেতে পারে, ছিঁড়ে যায়। মানে যখন প্রাথমিক অবস্থায় অথবা প্রেশার ক্রিয়েট ভাবে যদি সেক্স করা হয়, তাহলে এই লেয়ার পুরুষেরও ছিঁড়তে পারে, মহিলারও ছিঁড়তে পারে। তখন পর্যাপ্ত পরিমাণে ব্লিডিং হবে। এই ব্লিডিং এর পরিমাণ যদি বেশি হয়ে যায় এবং প্রপারলি চিকিৎসা যদি না হয়, তখন রক্তশূন্যতা হয়ে মারা যেতে পারে। এটা পুরুষ মহিলা উভয়। এবং অনেক সময় ওখানে দীর্ঘদিন একটা ক্ষত তৈরি হতে হয়। তো সেখান থেকে পাইলস হবে। মা পাইলস এটা বোট হয়েও হতে পারে, এমনিতেও হতে পারে। পাইলস হবে। আবার অনেক সময় দেখা যায় যে ফিস্টুলা হয়। ফিস্টুলা পায়ুপথের থেকে ১ ইঞ্চি মতো বাইরের দিকে থাকে। তো অ আ মা পায়ুপথে সেক্স করলে ফিস্টুলা হয়ে যায়। হতে পারে বা হয়। এবং রেকটাল ক্যান্সার হয়, টিউমার হয়, সিস্ট হয়। এটা শুধুমাত্র পানিপথে সেক্স করলেই কিন্তু ঝুঁকি সবথেকে বেশি থাকে। প্রায় 100% এবং পুরুষ মহিলা উভয়েরই সুপ্ত কিছু রোগ থাকে এই যে ব্লাড এর সঙ্গে সম্পর্ক যেমন সিফিলিস, গনোরিয়া, এইডস, এইচবিএস ইত্যাদি রোগগুলো। এটা এর মাধ্যমে সংক্রামিত হয় বা হতে পারে। তো এটা শুধু কিন্তু আ মহিলাদের না, আমি বারবার এই বিষয়ে সচেতন করছি। এটা পুরুষ মহিলা উভয়েরই হতে পারে। কারণ পাইপথে সেক্স শুধু মহিলাদের সঙ্গে করা হয় না, পুরুষেও কিন্তু এটা করে। পুরুষের সমকামিতা একমাত্র মাধ্যম পায়ুপথ। পায়ুপথে সেক্স করলে প্রচন্ড ব্যথা অনুভব হবে, জ্বালা যন্ত্রণা হবে। এবং এতটাই জ্বালা যন্ত্রণা ব্যথা হয় যে মানে সহ্যের বাইরে চলে যায়। তখন ইমার্জেন্সি চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে। তো এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো পায়ুপথে সেক্স করলে হয়। এটা পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে। আর পায়ুপথে সেক্স এবং অ্যানাল সেক্স একই এটা। ভিডিওটি সম্পর্কে যদি কোন মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।